হ্যালো এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে আমি কাজবাজ সেরে এখন আমি একটু হরলিক্স খাচ্ছি। আর এখানে অর্জুন আজকে বাড়ি আছে, আর পুরী দেখো এখানে পুরী খেলছে, আর অর্জুনের কাজ করছে, ও ফোনে গেম খেলছে, আর সোনা এখানে খেলা করছে। আজকে কী কী রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হয়েছে শঙ্কর মাছ আর কাতলা মাছের ঝোল আর শাক, আর এখানে লেবু কেটে রেখেছি মামি। প্যান্টটা পরেছে, আর এই আমি প্রত্যেকদিন ছাদে তুলি এই ভারী জামা কাপড়। সবাই তোলে, তোমাকে দেখাতে হবে না। আর তুমি খালি একদিন তুলে 3 দিন ছুটি। মিথ্যে কথা বলছে সব। এখন জামা কাপড়গুলো অনেক কাঁচা হয়েছে, আজকে মেলবো। আজকে অর্জুন বাড়ি আছে, কালকে অর্জুন বাড়ি থাকবে। চলো জামা কাপড়গুলো মেলে নিই। প্রচণ্ড রোদ বাবা, জামা কাপড় মেলা যায় না, একটু রোদ ঘেমে গেছে পুরো। এই কটা আছে এইখানটায় মেলে দিই। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চলেও এসেছি। আর তোমাদের সাথে বলছিলাম কদিন ধরে প্রচণ্ড চুল উঠছে, হেয়ারফল হচ্ছে। তো আমি স্নান করে উঠে একটু স্পা করেছিলাম, করে এটা দিয়েছি। এটা হিট মেশিন, মাথাটা গরম হয়, এটা চুলের মধ্যে গরম হয়। তো যাই হোক, আর পরি ওখানে দাঁড়িয়ে আছে দেখো, জানি না কতটা কাজ হবে, প্রচণ্ড চুল উঠছে। দেখো মাথা আবার ওয়াশ করে চলে এসেছি, দুবার ওয়াশ করতে, একবার ওয়াশ করে শ্যাম্পু করে তারপরে ওই স্পা ক্রিমটা লাগাতে হয়, তারপরে একটু হিট করে তারপরে আবার মাথাটা ধুয়ে ফেলেছি। দেখো পরির অবস্থা, দেখো পরীকে খাওয়াবো। পরীর কদিন ধরে সমস্যা হচ্ছে, একটু পটিটা শক্ত হচ্ছে। আবার কি হয়েছে আবার হিচ করছে নাকি? আচ্ছা পড়ো বাবা, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া করার পরে পরিও এখন ঘুমাচ্ছে। আর এখন একটু চা বসাবো, চা করব। তো এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে আমার জন্য চা বসিয়েছি। আর পরি আর অর্জুন ঘরে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে হয়তো একটু বাইরে যাবো বলতে হনুমান মন্দিরে, আগেও ভিডিওতে দেখেছো একবার, বাদুর হনুমান মন্দিরে গেছিলাম, তো সেখানে আর একবার আজকে যাবো। তারপরে সময় থাকলে পরির দুটো ড্রেস কিনতে হবে। পরির প্যান্টগুলো ছোট হয়ে গেছে, তো পরির দুটো প্যান্ট দুটো জামা কিনে দেবে। হালকা হালকা আবার বৃষ্টিও পড়ছে বাইরে দেখছি। আর আমার চা হয়ে গেছে, চায়ের মধ্যে হালকা করে একটু কফি মিশিয়ে নিয়েছি, খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, তোমাদের বললাম যে বেরোবো, তো এখন যাচ্ছি সেখানে। আর আমি পরি আর অর্জুন যাচ্ছি। তো হালকা হালকা বাইরে বৃষ্টিও পড়ছে এখনও, আজকে ওয়েদারটা এরকম থেকে বৃষ্টি পড়ছে, আবার খানিকক্ষণ অফ থাকছে, আবার বৃষ্টি পড়ছে। তো আমরা কথা বলতে বলতে দেখো হনুমান মন্দিরেতে পৌঁছেও গেছি। তো তোমরা হনুমান মন্দিরের ভেতরটা একবার দেখে নাও। আমরা যখন পৌঁছেছিলাম ওখানে, তখন সবে আরতিটা শুরু হয়েছে, খুব ভালো টাইমে গেছি, তখন 7টা সাড়ে 7টা বাজে। তো ওখান থেকেই অর্জুন সামনে থেকে ধূপ মোমবাতি আর মিষ্টি এই একটা মন্দিরে এসে যেন একদম পুরো নিজের শক্তি সরে যায়। সেটা তো মন্দিরের ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ওটা ভিডিও করা যায় না,
তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে ঠিক করলো অর্জুন যে ডিবাপিতে যাব। আর মামুনি আর বাবাকে বলে দিয়েছিল আসতে কলোনি মোড়ে, তো সেখান থেকে ওদের ড্রপ করে নেব, কারণ পরীর জামাটা কালকে কিনবো, আজকে আর কিনবো না। তো ওরা ওখানে দাঁড়িয়ে ছিল আর ওদেরকে তুলে আমরা এখন যাব ডিবাপি। তখন অলরেডি 9টা বাজে আর পরীকে এখানে খেয়ে তারপরে বাড়ি গিয়ে পরীকে ভাত খাওয়াবো। তো তাড়াতাড়ি করে উঠছে গাড়িতে। বলছি যে তোমরা বলো সামনে না, ওই আর কি পার্কিং মানে রাখতে হবে। নামো নামো তো নামছি, জুতোটা পরিয়ে নিই। দেখুন সাবধান, ভিড় আছে বাবা। তো আমরা তো ডিবাপিতে গেছি, আর ডিবাপি মানেই বিরিয়ানি। তো আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর আমাদের মাটন বিরিয়ানি চলেও এসেছে। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো যাই হোক, আর আমার তো টেনশন ছিল কখন পরীকে গিয়ে বাড়িতে ভাত খাওয়াবো, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো খুব একটা সময় লাগেনি এখানে, খাও তো কি আর। তো আমরা বিরিয়ানিটা খেতে লাগি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, গুড নাইট, টাটা।